আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার হেল্পিং হ্যান্ডটা আসে নাই, তার একটু শরীরটা খারাপ। তো ভাবলাম যে আপনাদের সাথে থালা বাসন ধুইতে ধুইতে কয়েকটা কথা বলি। যে আমরা যেভাবে যারা সব সময় পানির মধ্যে কাজ করি বা পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, তারা তো খুব সহজেই ধোয়াটা করা যায়, কিন্তু যাদের পানি লিমিটেড থাকে বা কম পানিতে কাজ করতে হয়, ভাবলাম যে আমি কিভাবে কম পানিতে কাজ করি সেটাই আপনাদেরকে দেখাবো, কথাও বলবো, গল্পও করব। তো আমি একটা বাসায় ছিলাম, সেই বাসাটাতে পানির অনেক সমস্যা ছিল। তো সেখানে পানির সমস্যার কারণে আমার প্রায় এভাবে থালা বাসন ধুতে হতো, যে কম পানিতে কিভাবে পরিষ্কার করে থালা বাসন ধোয়া যায়। তো সেভাবে আমি টেকনিকগুলো শিখে নিয়েছি। তো ভাবলাম এখনকার বর্তমান সময়ে প্রায় এলাকায় শোনা যায় যে পানির খুব একটা দুর্বিষহ একটা ঘাটতি দেখা যায়। তো সেটা চিন্তা করে ভাবলাম যে আমি কিভাবে কম পানিতে আমি আমার থাল বাসনগুলো ধুই সেটা আপনাদের কাছে শেয়ার করি। প্রথমেই কিন্তু আমি যেটা ভিমবার হোক বা লিকুইড সোপ হোক, যেটাই হোক, সেটা দিয়ে প্রথমে আমি থাল বাসনগুলোকে ধুয়ে একটা পানিতে একটু ধুয়ে নেব, পরের পরিষ্কার পানিতে সবগুলো আস্তে আস্তে সব মানে নতুন করে ক্লিন করে নেব। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। দেখেন আমার কলে কিন্তু পানি আছে, কিন্তু তারপরে আমি আপনাদের কাছে এই টিপসটা শেয়ার করার উদ্দেশ্য একটাই, যে আপনারা কম পানি কীভাবে ইউজ করে থাল বাসন পরিষ্কার করতে পারবেন। যারা প্রবাসী আছেন তারা কিন্তু সব ক্ষেত্রে ওদেরকে অনেক ট্যাক্স দিতে হয়। তো তাদের কথাও চিন্তা করে ভাবলাম যে তারাও কিভাবে কম পানিতে কাজ করতে পারবে, যে যদি তাদের কোনো উপকারে লাগে, সেই ভেবে আমি এই ভিডিওটা আসলে করেছি। তো আমার এক বোন কানাডা থাকে, আমার বোন বলল যে মাস শেষে তাদের অনেক ট্যাক্স ফি দিতে হয় এই পানির জন্য। তো আমি তাদের কথা ভেবে এই ভিডিওটা করেছি। আল্লাহ হাফেজ।